ভোর রাত থেকে হঠাৎ বমি পায়খানা, অবশেষে হাসপাতালে বসে মাধ্যমিক পরীক্ষা ছাত্রীর। লাভপুর গ্রামীণ হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা ছাত্রীর নাম নমিতা হাজরা, বাড়ি ইন্দাস গ্রামে। লাভপুরের খয়েরবনি উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছিল লাভপুর যাদবলাল উচ্চ বিদ্যালয়ে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ঠিকঠাক ভাবেই পরীক্ষা দিয়েছিল। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ভোর থেকে হঠাৎ বমি পায়খানা ও পেটে ব্যথা শুরু হয় পরীক্ষার্থী। তারপর ওষুধ খেয়ে না কমলে স্কুলের শিক্ষকদের পরামর্শে আজ সকালে লাভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হবার পর চিকিৎসা শুরু হয় হাসপাতালে। তারপর পরীক্ষার্থীর অবস্থার একটু উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। পুলিশ প্রশাসনের নজরদারিতে পরীক্ষা হয়েছে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীর। মাধ্যমিক কালকে বাংলা পরীক্ষা দিয়েছে, ভালোভাবে দিয়েছে, রেজাল্টও যাই হোক সুন্দর দিয়েছে আমার যা লাগলো দেখে। দিয়ে আজকে বাংলা পরীক্ষা, আজ ইংরেজি পরীক্ষা আছে। কালকে থেকেই মেয়ে হালকা হালকা খাচ্ছিল, আমার যাতে শরীর অসুস্থ না হয় বলে। মেয়েও বললো, আমার স্ত্রী বললো, আমিও বললাম, এবং মেয়ে একটু হালকা হালকা দুর্বল নার্ভাস হয়ে যাচ্ছিল। আমি সাহস দিলাম। তারপরে আস্তে আস্তে রাতে হালকা খাবার খেয়েছে, খেয়ে রাত 3টের পর থেকে একটু হালকা হালকা পেটে ব্যথা শুরু হয়। আমি গ্রামে ওষুধের ব্যবস্থা করলাম, ওষুধে কাজ হলো না। দিয়ে আবার তারপরে লাস্টে আবার হসপিটালে আনতে বাধ্য হলাম। হসপিটালে আনার পরে আমার খুব চিন্তা, মেয়েও খুব কান্নাকাটি করছে। পেট ব্যথাতে 8-10 বার বমি পায়খানা করেছে মেয়ে, 5-7 বার বমি করেছে। দিয়ে আমি বললাম পরীক্ষা যাওয়ার কি ব্যবস্থা হয় স্যার? খড়বনি হাই স্কুলের মাস্টারমশাই জানালাম, ওনারা ব্যবস্থা করলেন। এখানে স্যার বললেন যে হ্যাঁ পরীক্ষা দেওয়া হবে। আমিও মেয়েকে সাহস দিলাম, মেয়ে বলছিল পরীক্ষা দিতে পারবো না। আমি বললাম না মা, 1 বছর পরীক্ষা গ্যাপ হবে, তা পরীক্ষাটা দাও। পরীক্ষা দেওয়ার পরে আবার পরীক্ষা বসিয়েছি মেয়েকে। এইটা আমি খুব সহযোগিতা পেয়েছি যাতে মেয়েটা পরীক্ষা দিতে পারে বলে। প্রশাসন বা পুলিশ বা আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাকে হেল্প করেছেন, সেটা আমার বক্তব্য। মানে পেট ব্যথার বমি হয়েছে? হ্যাঁ, পেট ব্যথার বমি, পায়খানা হয়েছে, 10 থেকে 12 বার পায়খানা হয়েছে, বমি 5-7 বার করেছে মেয়ে। মেয়ে এমনি অসুস্থ, সুস্থ বলে স্বাভাবিক বলে নয় কিন্তু। স্কুল গিয়েছিল পরীক্ষা দিতে আজকে? হ্যাঁ, একদম বাড়ি থেকে ডাইরেক্ট হসপিটালে এসেছি মেয়ে অসুস্থর জন্য, পায়খানা করছে বলে। মেয়ের কি নাম? নমিতা হাজরা। কোথায় বাড়ি? বাড়ি ইন্দাস। আর কোন স্কুলে পড়তো? খয়েরবনি হাই স্কুল। আর পরীক্ষা সেন্টার কোথায় ছিল? সেন্টার ছিল যাদবলাল হাই স্কুল, লাভপুর। ছাত্রীটি আমাদের লাভপুর যাদবলাল হাই স্কুল সেন্টারে পরীক্ষা দিচ্ছিল। আমাদের কাছে সকাল 9:30-10টায় খবর এলো যে ওই ছাত্রীটি এখানে ভর্তি আছে। হ্যাঁ, তা ছাত্রীটি খয়েরবনি হাই স্কুলের ছাত্রী, মাধ্যমিক ক্যান্ডিডেট। তা আমরা ওর বাবার সাথে আমরা হাসপাতালে এসে যোগাযোগ করলাম যে হাগু ছাত্রীটি কেমন আছে। এসে দেখলাম ছাত্রীর অবস্থা খুব খারাপ ছিল সেই মুহূর্তে। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা কিছুটা নিয়েছে, ওর ভালোই ব্যবস্থা নিয়েছে। তারপরে ছাত্রীটি আমরা দেখলাম 11:30টার দিকে শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে। তখন ছাত্রীটি এবং আমাদের যে ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু বললো নাও পরীক্ষা দিতে পারবে। তারপরে আমরা যে পরীক্ষা যে ব্যবস্থা করতে হয়, প্রশ্নপত্র আনা, খাতাপত্র আনা, এখানে অ্যারেঞ্জমেন্ট করা, পুলিশ প্রশাসনকে জানানো, পুলিশ প্রশাসন এখানে ডেপুট করেছে, পুলিশ ডেপুট করেছে, আমাদের ইনভিজিলেটর আছে, এবং একদম সিকিউর জায়গাতেই সে পরীক্ষা দিচ্ছে। এবং আমারও নিজেরও ভালো লাগছে যে মেয়েটি 1 বছর লস হয়েছে, তো যাক মেয়েটি পরীক্ষা দিচ্ছে, এটা আমাদের খুবই ভালো লাগছে জিনিসটা দেখে। কেমন আছে এখন আমরা যা দেখলাম ডাক্তারবাবুদের কথা মতো মেয়েটি সকালের দিকে যে অবস্থা ছিল তার থেকে অনেকটা উন্নতি হয়েছে।